ভাবতে পারেন, একটি 12 বছরের মেয়েকে মৃত ঘোষণা করে মর্গের বরফ ঠান্ডা ফ্রিজে রাখা হলো, আর 8 ঘন্টা পর সেই মৃত শিশুটি আবার জীবিত অবস্থায় ফিরে এলো। প্রশ্ন হলো, এটা কি শুধু এক অলৌকিক ঘটনা, নাকি গাজায় ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থার নির্মম বাস্তবতার নগ্ন প্রমাণ? গাজায় চলমান হামলার মাঝেই ঘটে এই অবিশ্বাস্য ঘটনা। কেন্দ্রীয় গাজায় রাগাদ আল আসারের বাড়ি যখন গত বছরের 8 জুন হঠাৎ ইসরায়েলি গুলি, ড্রোন আর বিমান হামলায় কেঁপে ওঠে, রাগাদ, তার পরিবার সবাই আতঙ্কে ছুটে বেড়ায়। সেই হামলায় রাগাদের 2 বোন মারা যায়, পরিবারের সবাই আহত হন, আর রাগাদকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। কিন্তু বিশৃঙ্খলার মধ্যে তাকে ভুল করে মৃত ঘোষণা করা হয় এবং পাঠিয়ে দেওয়া হয় মর্গে, বরফ ঠান্ডা স্লেবে, অন্ধকারে টানা 8 ঘন্টা। আর ঠিক সেখানেই ঘটে অলৌকিক ঘটনা। নিজের সন্তানের মরদেহ খুঁজতে আসা এক ফিলিস্তিনি ব্যক্তি লক্ষ্য করেন এক শিশুর আঙুল সামান্য নড়ছে। তাকে ডাকতেই চিকিৎসকরা ছুটে আসে। পরীক্ষা করে নিশ্চিত হয় রাগাদ এখনো বেঁচে আছে। এরপর 2 সপ্তাহ কোমায় থেকে যখন সে জ্ঞান ফেরে পায়, রাগাদের বাবা জানিয়েছেন, হামলার পর ঘন্টার পর ঘন্টা ধ্বংসস্তূপে খুঁজেও তাকে পাননি। পরে হাসপাতালে গিয়ে শুনতে হয় তাকে মৃত ধরে মর্গে পাঠানো হয়েছে। আজ রাগাদ বেঁচে আছে ঠিকই, কিন্তু তার মানসিক স্বাস্থ্য ভেঙে চুরমার। হাঁটার সময় হঠাৎ অজ্ঞান হয়ে যায়, সামান্য শব্দে আতঙ্কিত হয়ে ওঠে, রাত ভোর দুঃস্বপ্ন দেখে। বিদেশে চিকিৎসা নেওয়া, এটাই এখন তার একমাত্র স্বপ্ন। গাজার স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ায় এই ভুল শনাক্তকরণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ক্রমাগত হামলায় হাসপাতাল, মর্গু, চিকিৎসক সবকিছু ভেঙে পড়েছে। ইউনিসেফ বলছে এ পর্যন্ত 64,000 শিশু নিহত ও আহত হয়েছে। জাতিসংঘের বিশেষজ্ঞরা এটিকে গণহত্যা বলে আখ্যায়িত করেছেন। রাগাদের জীবনে ফিরে আসা যেন এক অলৌকিক আলো, কিন্তু সেই আলোর নিচে দাঁড়িয়ে আছে যুদ্ধ, ধ্বংস আর হাজারো শিশুর হারিয়ে যাওয়া শৈশব। এই গল্প শুধু এক শিশুর বেঁচে ওঠা নয়, এটি গাজায় মানবিক বিপর্যয়ের সবচেয়ে নির্মম মুখ। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। বিজেএন টিভি 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।